কৃষ্ণের নাম বলে, মোহাম্মদ যদি এই গুগল যদি কি বলছেন আবার রামের নাম বলে, আমি বক্তৃতা করা ছেড়ে দেব। বন্ধুরা আমার, কোন মঞ্চে কথা বলবো না। আপনার বাপের টাকা দেওয়া মোবাইলে গুগলে গিয়ে আপনি প্রশ্ন করুন যে আজকে মহামানবতাকে এই যান্ত্রিক সভ্যতার যুগের মেশিন মোবাইল বলে দেবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আফসোস, আমরা সেই রাসূলের আদর্শ মানতে পারলাম না। আমি হিন্দুর ছেলে, এখানে এসেছি এই বক্তব্য রাখতে, বাইকে এসেছি, ফিরে যাব আবার বাইকে। পথ দুর্ঘটনায় যদি মারা যায়, 16 চাকা লরি চলে যায়, বাংলার কোনো ডিপার্টমেন্ট আমার ফিগার দেখে, আমার চেহারা দেখে, আমার মুখমণ্ডল দেখে, আমার পোশাক আশাক দেখে একটা কোনো ডিপার্টমেন্ট আমাকে উলঙ্গ করে দেখবে না লোকটা হিন্দু না মুসলমান। আপনি কেমন মুসলিম? মুখে দাড়ি টানা থাকার ফলে বিজেপি শাসিত ভারতবর্ষে, আরএসএস পরিচালিত ভারতবর্ষে কোন জায়গায় কোন রাজ্যে যদি আপনার মৃত্যু হয়, রাসূলের একটা সুন্নাতকে অবমাননা করার জন্য মৃত্যুর পর আপনার লাশটাকে ন্যাংটো করে দেখা হবে লোকটা হিন্দু না মুসলমান। ভাইয়েরা আমার, বন্ধুরে আমার, আপনারা আর কখনো কোনোদিন আমাকে এই গ্রামে ডাকবেন না। আমি ওইরকম বক্তৃতা করি না। জি, ওইরকম বক্তৃতা আমি করি না। আমি বক্তৃতা করতে গিয়ে বয়সে 3 বার জেল খাটা মানুষ। বহরমপুর কারা জেলে 3 মাস 90 দিন ছিলাম। আমেরিকার পেন্টারকে যখন ভাগে টুইন টাওয়ারের প্রতি হামলা হয়, বহরমপুর বাস স্ট্যান্ড থেকে লাদেনের লোক বলে কলকাতা লাল বাজারে আমি 26টা দিন ছেলে ছিলাম। সেই মানুষটা আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না। কে কি বললো সেটা আপনাকে বক্তৃতা করতে বন্ধ করতে বলবেন, ওরকম বক্তৃতা আমি করি না। যাই হোক, পিছনে উলামায়ে দ্বীন রয়েছেন, আমি বেশি কথা বলবো না। ঈমান আনার জন্য আমার বাবা মা আত্মীয়স্বজন সবকিছু ফেলে এসেছি। ওই ধনীদের চাইতে আগে তোমরা জান্নাতে জায়গা পাবে। আর আমরা অর্ডিনারি মুসলিম, মসজিদে গিয়ে হায় হায় তসবিহ পড়ার সময় পাই না, জিকির করার সময় পাই না, অথচ চায়ের দোকানে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করে দিই। ভাই গো, আল্লাহ নবীর যুগে একজন সাহাবী, হত দরিদ্র সাহাবী, সবারই আগে সবারই শেষে নামাজ পড়তে যায়, নামাজের শেষে কাতার ফেরে ফেরে বাড়ি পালিয়ে যান। অন্যান্য সাহাবায়েরা আল্লাহর নবীকে অভিযোগ করলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, ও আল্লাহর নবী, অমুক ফালানা প্রতিদিন সবারই শেষে আসে, সবারই আগে পালিয়ে যায়। আল্লাহর নবী বললেন, বাকি নামাজ পড়ে তোমরা থেমে যাবে। আমরা যাকে ইমাম নির্বাচন করেছি, যিনি আপনার মসজিদের ইমাম, এই ইমাম যখন রুকুতে যায় আমরাও রুকুতে যাই, ইমাম সেজদায় যায় আমরাও সেজদায় যাই। ইমাম সালাম ফিরিয়ে যদি বলে একটু আপনারা থেমে যাবেন, আমরা কেউ আর সময় দিতে পারি না। জোরে বলেন ঠিক না বেঠিক? ইমাম যদি বলে একটু আলোচনা আছে থেমে যাবেন, কেউ সময় দিতে পারি না। আল্লাহর নবীর যুগে সুবহানাল্লাহ সাহাবীরা বসে গেলেন, আল্লাহ রাসূল উঠে দাঁড়িয়ে বললেন, হারুন তুমি কি নামাজ পড়তে এসেছো? সুবহানাল্লাহ, হাজারো লোকের ভিড়ে সাহাবীটি বললেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী আমি হাজির। আল্লাহর নবী তাকে কাছে ডাকলেন, ভাইজান তোমার নামে রিপোর্ট এসছে, অভিযোগ এসছে, কমপ্লেন এসছে, তোমার নামে রিপোর্ট এসছে, অভিযোগ এসছে, কমপ্লেন এসছে। যখন আজান হয় ছুটে এসে তুমি নামাজ ধরো, যখন নামাজ হয়ে যায় সবাই তাসবিহ পড়ে, জিকির করে, তুমি কেন পালিয়ে যাও বলো? সাহাবীটির চোখ দিয়ে টস টস করে পানি গড়িয়ে এলো। ও আল্লাহর নবী, সারা মদিনায় আমার মতো অভাবী মানুষ আর কেউ নেই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, যখন আজান হয় বিবিকে বলি, বিবির আজান হয়ে গেল, নামাজ পড়তে যেতে হবে, তোমার কাপড়টা আমাকে খুলে দাও। ও আল্লাহর নবী, আমি এই কাপড়টা আমার বিবির কাছ থেকে খুলে আমি অন্ধকার গুহায় বিবিকে রেখে আমি নামাজ পড়তে চলে আসি। যখন নামাজ হয়ে যায় সবাই তাসবিহ
তসবিহ পড়ে জিকির করে জান্নাতি ফলগুলো খায়। ও আল্লাহর নবী, আমি এই কাপড়টা আমার বিবিকে খুলে দিই, আমার বিবি নামাজ আদায় করে, যার জন্য মসজিদে আমি সময় দিতে পারি না। ও নারায়ণপুরের মুসলমান ভাইরা, আজ বলুন সেই অভাব আমাদের নেই, সেই দুর্দিন আমাদের নেই, আমাদের কাপড়ের শেষ নেই, খাদ্যের অভাব নেই। একটা মানুষ মাছ মাংস ছাড়া একদিন ভাত আমরা খাই না। সুবহানাল্লাহ, এত আল্লাহর নিয়ামত পাওয়ার পরে পুকুর ভরা মাছ, ব্যাংক ব্যালেন্স টাকা, মাঠ ভরা ফসল, গোলা ভরা ধান। সুবহানাল্লাহ, এত নিয়ামত পাওয়ার পরেও আমরা আল্লাহকে ডাকতে ভুলে গেছি। জি, আল্লাহকে ডাকতে ভুলে গেছি। একটা কথা জেনে রাখবেন, মুসলমান হতে গেলে নামাজ পড়তে হবে। মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্য নামাজে। আল্লাহ রাসূল বললেন, আর হায়রে হতভাগা মুসলমান, আমরা আজান হয় देते हैं अजान मस्जिद में रहते हैं तो मकान में, ए मस्जिद में जाना भूल गए दुनिया में अकान। ए मुसलमान ए अल्लाह का फरमान भूल गए। मस्जिद আজান হয়, হায় হায় আমরা গাফেল মুসলমান। চায়ের দোকানের সময় নষ্ট করি, চায়ের দোকানের সময় নষ্ট করে দিই, তাসের আড্ডায় বসে থাকি, মোবাইল নিয়ে ব্যস্ত থাকি, যে চাষ জমি নিয়ে ব্যস্ত থাকে, খেতে খামারে ব্যস্ত থাকে। সুবহানাল্লাহ, হায় হায় আমরা আল্লাহর বান্দা হয়ে আল্লাহকে ডাকতে ভুলে গেছি। ভাই কতদিন এই গায়ে রক্তের জোর কতদিন চলবে? কতদিন চলবে? প্যান্ডেল ভাড়া পাওয়া যায়, মাইক ভাড়া পাওয়া যায়, লাইট ভাড়া পাওয়া যায়, আলেম ভাড়া পাওয়া যায়, বক্তা ভাড়া পাওয়া যায়, কিন্তু ইমান ভাড়া পাওয়া যায় না। ইমান ভাড়া পাওয়া যায় না। বন্ধুরে আমার, ভাইরা আমার, আপনার ইমান আপনাকে মজবুত করতে হবে, মজবুত করতে হবে। তাই আফসোস লাগে, দুঃখ লাগে, আমরা বন্ধুরা আমার এখনো পরিপূর্ণ মুসলমান হতে পারিনি। ঘটনা হচ্ছে এখন এই যে আমরা কেমন মুসলমান, লক্ষ্য করে দেখুন রাসূলের যুগে সাহাবায়ে দেনেরা কিভাবে ঈমান এনেছিলেন, একটু আপনাদের কাছে টাচ দিয়ে গেছি। আল্লাহর নবীর, আচ্ছা মা বোনরা আছে, মায়েরা আছে? সুবহানাল্লাহ। এটা গ্রাম্য বন্ধুরে আমার ঘরোয়া স্বভাব। আমি মা বোন প্রসঙ্গে দুটো কথা বলে বক্তব্য সার সংক্ষেপ ছেড়ে দেব রে মা। আল্লাহর নবী, সুবহানাল্লাহ, আল্লাহর নবীর 4টা মেয়ে ছিল। রাসূলের কটা মেয়ে ছিল? 4টা মেয়ে ছিল। একটা মেয়ের নাম রোকাইয়া, একটা মেয়ের নাম জয়নব, একটা মেয়ের নাম উম্মে কুলসুম, আর একটা মেয়ের নাম ফতেমা। জি, আপনারা অরিজিনাল মুসলিম। আমি হিন্দু থেকে মুসলমান হয়েছি, হয়তো ভুল ভাল হয়ে যেতে পারে, যার জন্য হ্যাঁ হো করবেন। রোকাইয়ার বিয়ে হয়েছিল আবু লাহাবের একটা ছেলের সঙ্গে। রোকাইয়ার বিয়ে হয়েছিল আবু লাহাবের একটা ছেলের সঙ্গে। ইসলাম প্রচার করার অপরাধে, দিন প্রচার অপরাধে বলেছিল, জি ব্যাটারে ওর মেয়েটাকে তালাক দিতে হবে। আপনার একটা মেয়ে বিয়ে দেওয়ার পরে যদি তালাক দেওয়া হয়, বলুন আপনার কষ্ট হবে কি হবে না? ও মা খালার আমার, আপনার বিবাহিতা মেয়েটার যদি স্বামী অত্যাচার করে, স্বামী মারধর করে, তালাক দেয়, তাহলে আপনার কত কষ্ট হবে। আল্লাহর নবীকে মক্কার কাফেরেরা প্রথম যন্ত্রণা দিয়েছিলেন, আঘাত দিয়েছিলেন। তার মেয়েটাকে ঘরে ব্যাগ পাঠিয়ে দিয়ে রোকাইয়া একটা ছেলের জননী বাপের বাড়িতে চলে এলেন। বেশ কিছুদিন কেটে গেল। রোকাইয়ার গুটি বসন্ত হয়েছিল। আজকের দিনের মতো এত উন্নত মানের চিকিৎসা ছিল না। আল্লাহর নবী যুদ্ধের ময়দানে যাবেন, সবারই কাছ থেকে বিদায় নিয়ে রোকাইয়ার ঘরে এসে বলছেন, মা রোকাইয়ারে আমি যুদ্ধের ময়দানে যাচ্ছি, আগামী দিনে তোর সঙ্গে দেখা নাও হতে পারে। মেয়েটার চোখ দিয়ে টস টস করে পানি গড়িয়ে এলো। বললেন, আব্বা
আমার শরীরটা ভালো যাচ্ছে না, যদি আমি আগে মারা যাই আমার অবর্তমানে এই বাচ্চাটাকে কে দেখভাল করবে? আল্লাহ রাসূল কেঁদে ফেললেন, চোখ দিয়ে টস টস করে পানি গড়িয়ে এলো। রোকাইয়ার হাতটা ধরে বললেন, মা আমি তোর আব্বা, বেটি রে, যুদ্ধের অবসানে যদি ফিরে আসি তোর অবর্তমানে বাচ্চাটার দায়িত্ব আমি নেব। বড় লম্বা ঘটনা। আমার রাসূল সাহাবাদের নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেলেন দ্বীনকে বাঁচার জন্য। বন্ধুরে আমার, রোকাইয়ার ইন্তেকাল হয়ে গেল, মারা গেলেন। আল্লাহর নবী যুদ্ধের অবসানে ফিরে আসার পরে হযরত ওসমান গনির চোখ দিয়ে টস টস করে পানি গড়িয়ে আসছে। আল্লাহর নবী বলছেন, ওসমান তুমি কাঁদো কেন? বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে যুদ্ধের ময়দানে যেতে দেন নাই, আপনি বলেছিলেন আমার মেয়েটা অসহায়, মেয়েটার প্রতি খেয়াল রাখবে। ইয়া রাসূলুল্লাহ, আপনার রোকাইয়াকে আর রাখতে পারিনি, দুনিয়া থেকে চলে গেছে। পরবর্তী সময়ে মা রোকাইয়ার হযরত ওসমান গনির সঙ্গে বিয়ে হয়েছিল। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল রোকাইয়ার কবরটা জিয়ারত করলেন, যেটা আপনাদের কাছে বলছিলাম। মা হারা সন্তানটা আল্লাহর রাসূল বুকে তুলে নিলেন। মা, ও আমার মা, আজ কেন আমার সোহাগ মাখা ডাক ডাকো না? মায়ার আঁচল দিয়ে, মায়ার আঁচল দিয়ে কেন আজো জড়াও না? আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না? আল্লাহর নবী ওই মাহারা ছেলেটাকে যেখানে যেতেন নিয়ে যেতেন, একদিন বাচ্চাটাকে জৈতুন তেল মাখিয়ে উটের দুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছেন। নদীতে পানি এনে দেখে একটা কাক এসে দুটো চোখে ঠোকর দিয়ে নষ্ট করে দিয়েছে, ইনফেকশন হয়ে গেল, ছেলেটাও মারা গেল। আমার রাসূল বাচ্চাটারে কোলে করে নিয়ে রোকাইয়ার পাশে দাফন করতে গিয়ে বলেছিলেন, মা রোকাইয়া রে, আমি তোর সন্তানটাকে তোর কোলে ফিরিয়ে দিলাম। ও নারায়ণপুরের মুসলমান ভাইরাও, আল্লাহর নবীকে মক্কার কাফেরেরা এভাবে যন্ত্রণা দিয়েছিলেন, এভাবে কষ্ট দিয়েছিলেন। আমরা সেই রাসূলের উম্মত আসি ভাই, এটা আল্লাহ রাসূলের হুকুমত পালন করি। আল্লাহর নবীকে আমরা ভালোবাসি। কিভাবে ভালোবাসি? মুখে ভালোবাসি বলে হবে না, কাগজে যদি লিখেন আই লাভ ইউ মোহাম্মদ, ভালোবাসা হবে না। বলবেন কেন? জি, আপনাকে জি উপসংগ তৈরি করতে হবে। মিষ্টি যদি আপনি লিখেন বাংলা ভাষায় ময়সি, তার কোন সহিটা হচ্ছে মিষ্টি, নিয়ে যদি চাটেন তো স্বাদ পাবেন। কাগজে যদি কলমে লিখেন মিষ্টি, তো চাটেন যদি তো স্বাদ পাবেন, মিষ্টির স্বাদ পাবেন? পাবেন না। মিষ্টি তৈরি করতে গেলে ছানা লাগবে, নাকি বলছেন? চিনি লাগবে। যেভাবে ময়রা তৈরি করে সেইভাবে না করলে মিষ্টি হবে না। অনুরূপ রাসূলের ভালোবাসা নিতে গেলে আল্লাহ রাসূল আদর্শ আপনার মধ্যে থাকতে হবে। হবে না? হবে না? যদি বলেন হবে না, হবে না। আপনি বাইকের মালিক, বাইকের হেলমেট লাগবে, বাইকের বন্ধুরে আমার ড্রাইভিং লাইসেন্স লাগবে, বাইকের ব্লু বুক থাকতে হবে। এখন দেখা যাচ্ছে কলাবাগান মোড়ে যে পুলিশের গাড়ি দাঁড়িয়ে আছে, আপনার হেলমেট নেই, বাইকের গাড়ির কাগজপত্র ফেল, কিছুই নেই, যাবেন? আপনি যাবেন? একজন যদি বলে যে বাইক ধরছে ওখানে, তো ওখান থেকে ব্যাক করবেন। জি, ওখান থেকে ব্যাক করবেন। তাহলে সামান্য একটা বাইকের মালিক হতে গেলে আপনাকে কাগজের কাগজপত্র ডকুমেন্টস ঠিকঠাক রাখতে হবে। অনুরূপ আমরা রাসূলের উম্মত, রাসূলের উম্মত হতে গেলে সুবহানাল্লাহ বন্ধুরে আমার, আমি যেভাবে রয়েছি এটা আল্লাহ রাসূলের সুন্নাত। সুবহানাল্লাহ। আমি বক্তৃতার প্রারম্ভে বলেছি, ভাই গো, আমি কোথাও মারা গেলে আমার
এই সুন্নাতি দাড়ি থাকার ফলে বাংলার কোনো ডিপার্টমেন্ট আমাকে উলঙ্গ করে দেখবে না, লাশটা হিন্দু না মুসলমানের। কিন্তু আপনার মুখে দাড়ি না থাকার ফলে কোনো জায়গায়, অপরিচিত জায়গায়, অচেনা দেশে যদি আপনার মরণ হয়ে যায়, তাহলে সুবহানাল্লাহ জি বোঝা যাবে না লোকটা হিন্দু না মুসলমান। তখন আপনার